আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন সুইপার হয়ে কোটিপতি মেয়েকে বিয়ে করেছে। এটা নিয়ে পুরো এই এলাকায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আমরা এটা জানতে পেরে আসলে এখানে আসছি যে সুইপার হয়ে কেমনে এই মেয়েকে বিয়ে করলো, এটা জানার জন্য আপনারা সবাই একটু ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? জি জি। আচ্ছা, আপনার কি হয় উনি? স্বামী। স্বামী? জি। ভাই আপনি কি করেন? আমি ভাই যে কাজ মনে এই কাজ করি, আবার সুইপারিও করি, বিভিন্ন কাজ করি। সুইপারি করেন? জি জি। আচ্ছা আচ্ছা, তো এই সুইপারি করতে যায় এই মেয়েরা কেমনে বিয়ে করলেন আপনি? এর বাড়ির টাঙ্কি পরিষ্কার করবে আইছিলাম, হ্যাঁ। 4-5 জনে মিলে করার পরে লাস্টে এক পর্যায়ে ওদিন টাকা দিতে পারি না, পরের দিন আইছি ওই থেকে 1 থেকে 2 থেকে এর লগে একটু কাম করে লাইছেন? হ্যাঁ। এর বাড়ি টাঙ্কি পরিষ্কার করবার গিয়ে হেড টাঙ্কি লই লিছে আমলিয়া। তুই যে কাম করছস তোরে তো অনেক কথা কইতে সাহস পাইতাছি না, বুঝছিস যে রুই মাছ ধরছস। শোন, আমার বাড়ির ট্যাঙ্কিটা বইরা গেছে গা, কি যাইবি, সময় আছে তো, আচ্ছা কালকে যাইস কিন্তু, বুঝছস। আচ্ছা, যাক ভালো হয়েছে। আচ্ছা ইয়া আপু, তাহলে আপনি এত মানুষ থাকতে সুইপাররা কেন বিয়ে করলেন? আমারও তো হেডেক ভালো কথা। হ্যাঁ, ভালো লাগছে আমার। ভালো লাগছে? জি। ভালো লাগলো সুইপার রে? কেউ যে প্রেম প্রীতি ভালোবাসা করে সুইপার মেয়ে তো মুক্তি দেয়। সুইপার তো ভালো লাগে না, লাগছে তো এটা না এত বয়স্ক, ইয়াং তো আমি। বয়স করলে কি পারফরমেন্স ভালো দেয়। দূর আছে আমার বেশ ভালো। এর আবার একটা রোগ আছে, কদিন পরে পরে মডেল চেঞ্জ করে। কে কে? আপু 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 হ্যাঁ, এইলা। কয়টা করছে পর্যন্ত? আপু কয়টা বিয়ে করছেন এই পর্যন্ত? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওনারা চিনেন আপনি আগে থেকে? আরে আরে চিন্তাম না মানে। আপু আগে 5টা বিয়ে করছেন? আরে না, তিনটা। 3টা? প্রথম স্বামী মারা কেমনে যায় কমায় আছে দুইটা রে? বলকে রাখছে। তাহলে আপনি কি এডি করেন নাকি? না। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে আপনি যে আপনি এই অবস্থায় কে এখন ভাই? কাজে গেছিলাম, ওই যে ফোন দিল কয় চালু করে আও তো বাড়িতে, বলে কে আইবো। হ্যাঁ। এই যে হবাই বললাম। তা তো দেখলামই। তো এগুলো নিয়ে সুইপারি করেন না? হ্যাঁ, আরো আছে, মিশিং আছে একটা। ও মেশিনও আছে? ওটা তুই আচ্ছা আচ্ছা। আপনারা কি আশেপাশের লোক না? জি জি, আমাদের কাইছেন লোকাল। তাইলে এই কতদিন ধরে প্রেম ছিল? 1.5 বছর। মা গো, 1.5 বছর ধরে প্রেম করছেন সুইপারের লগে? হের বছর ধরে হের বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করে লা, বুঝুন আর টাঙ্কি কোনটা পরিষ্কার করছিল আপু? ট্যাঙ্কি দৌড়ছে। আপু টাঙ্কি কোনটা পরিষ্কার করছিল? আপনারা উল্টা পাল্টা কথা বলেন কিছু। না না, কোন টাঙ্কি পরিষ্কার, মানে বাথরুমের টাঙ্কি? বুঝেন না? কেমনে বুঝুম না কইলে? আপনি রাগ করেন কেন? পানি টাঙ্কি আছে, বাথরুমের টাঙ্কি আছে, আর কোন টাঙ্কি পরিষ্কার করছে? হ্যারিজি কামু? 1.5 বছর ধরে বুঝছেন, হ্যাঁ 1.5 বছর ধরে খোল তুলছেইনি। আচ্ছা ভাই, টাঙ্কি কোনটা পরিষ্কার করছিলেন? বাথরুমের টাঙ্কি, আর ওই যে পাশের বাড়ি ভাড়া দিছে তো, বাথরুমেরই তো 30 বোঝেন না টা কোন room, বাথরুম। ওই বাড়ি। তাহলে ওই টাঙ্কি মানে খালি কি বাথরুমেরটাই করছেন আর হেয়ার টাঙ্কি পরিষ্কার করেন না? ওইটা কি বাকি থাকে? হ্যাঁ, ওইটা কি বাকি থাকে? 1.5 বছর ধরে না? হ্যাঁ, তাইলে পরিষ্কার করছে দেখে তো আজকে ঝুলে পড়ছে, ভালো লাগছে, পরিষ্কার ভালো হয়েছে। আপনাদের সমস্যা কি? না, না, আমাদের সমস্যা নাই। রাতে মাথা ব্যথা কি? আর দেখতে পাচ্ছেন এরা সব গরম হয়ে গেছে, কারণ একটু খোঁচা মারা কথা কইছি, কথা কওয়ার কারণে কিন্তু দেখেন, কারণ প্রতিবেশী এটি করবেই, কারণ এটি বলবে, এটা স্বাভাবিক। সমস্যা কি জানো? তুমি 2 দিন পরে পরে যে টাঙ্কি বদলাও, এখন হ্যারে স্যার একটা আপনারা টাঙ্কি কি লয়ে- করবেন? আরে আমাদের তো মান সম্মান আছে একটা ওই যে কি কইছে শুনছেন? হ্যাঁ? কি কইছে শুনছেন? হ্যাঁ, কি কইছে? মানে হেরে বাদ আপনারা নিব, আপনারা নিব? আপনার টাঙ্কি পছন্দ হয়েছে। হাসিম মেথি ফসা লাইছস। সমস্যা নাই তো, আর যদি টাঙ্কি আর যদি মেশিন আসে আমাকে কি করুক এরা। আপু ওনার পছন্দ হয়েছে? যে কথাবার্তা বলে আমি যদি মুখ দিয়ে যেটা মনে করবো টার্গেট নিয়ে আমি এটাই করে ছাড়বো। তাই নাকি? চিন্তা করছে। তাহলে বলে, ভাই বড় ভাই, তাহলে বিপদে আপনি- পড়ছেন আপনি- আপনি। আপনি আরে সাবধান। এরকম জন্মতে তো কোনো মানুষ থাকে না, বুঝছেন? সাবধান। মানুষ ধুয়ে গেছে অনেক আগে, বুঝেন না? এই জন্য যে আর কি। কথা শুনলাম এখন তো কথাবার্তা সারা দেখেন এলাকায় একটু। সাবধানে চলাচল করতে হইব। এই আপনি ভালো সুপার মন্দ ভাই, আজকে কথা বলা যাবে না, বুঝছেন? ভালো মন্দ কথা বলে এই কেমন মাইয়া বিয়ে করলেন? আপনার সামনে রাখকে আপনার আরেকজনের এরপর পছন্দ করেন? একটা মানুষ তো এভাবেই করলে এটা কি উচিত হয়? এখন আমি সুইপার থাকি, যাই থাকি, আমার তো একটা ইজ্জত আছে। এই বেটা, তোর বয়সটা এই দেখছো? কথাগুলো যে বললো, এই কথা কি উচিত হয়েছে? না, আপনার এখন? আপনার সামনে আরেকজনের কাছে টাঙ্কি পরিষ্কার করতে এটা কেমন? সুইপাররা আবার ইজ্জত। আচ্ছা যাই হোক, আপনারা কেউ ঠিক ক্রিটিসাইজ করেন না, কারণ উনি সুইপার হলো একজন মানুষ, এটা হলো সবার আগে। যাই হোক, এতক্ষণ যা করছি, এখন হলো মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আপনারা এই যে বিয়ে করছেন, এখন বিয়ে করে কি চিন্তা ভাবনা কি আছে যে ওনার সাথেই থাকবেন, নাকি আবার আপনি টাঙ্কি চেঞ্জ করবেন?
না আমি ওর সঙ্গে সংসার করবো। করবেন? জি। টিকটকে যে কইলেন ওনারে পছন্দ হয়েছে তো উল্টাপাল্টা কথা বলতেছে, তাহলে কি করবো? এই জন্য। হ্যাঁ। দর্শক আসলে শুনতে পারলেন আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে ওনারা কিন্তু আসলে ট্যাঙ্কি পরিষ্কার করতে যাইয়া সুইপারের সাথে এই প্রেমটা হয় এবং এখানে তারা বিয়ে করে এখানে থাকতেছে। আর উনি কিন্তু বর্তমান রানিং সুইপার। নেক্সট টাইমে আমারও এই কাম ধরা লাগবে, তাহলে ভালো আমরাও টাঙ্কি পাবো। দেখেন কি বলে। বুঝছেন? চুপ কর, বেফাস কথা কইছিস। আচ্ছা এখন বিষয়টা হয়েছে আবার ছবি তোলে। আচ্ছা আপু, তাহলে আগে যে 5টা বিয়ে করছেন, তাহলে এখন এটা 6 নাম্বার নাকি? কিসে 5টা বিয়ে করছি? তো কয়টা? এটা দিয়ে 3টা। এটা দিয়ে 3টা? জি। ভাই হ্যাঁ? আমার এলাকার লোকজন আছে, তারপরে জিজ্ঞেস করেন তার কার কথা সত্য। কয়টা করছে? হাতে গোনা 5টা আর এমনি আছে আরে 4-5টা এর উপরে থাকতে পারে। আমরা তো আরো থাকতে পারে। পাঁচটার কথা জানে সবাই আর কি। আচ্ছা আরো 2 সাইডে থাকতে পারে। ভাই আমার লাগলে আমি 10টা বিয়ে করবো, তাদের কি সমস্যা? এটা মানুষ ভালো বলবে। দেখছে কে ভালো কইলো, রাস্তার মানুষ পিছন থেকে কে খারাপ করলো আমার দেখার বিষয় না। আমার যদি লাগে আমি তো করবই, সমস্যা কি আপনাদের? আপনারা শুধু সতর্ক থাকবেন। এলাকার ভিতরে এগুলো চলবে না, আপনারা শুধু সতর্ক থাকবেন, আর আমার সাথে লাগতে গেলে চিন্তা ভাবনা করে লাগতে আসবেন। ওনার টাঙ্কিতে ময়লা বেশি, ঝগড়াটে, তাই না? পরিষ্কার করার লোক বেশি লাগে। ঠিক আছে, ওনার লাগবে এটা। আচ্ছা যাই হোক, দর্শক আসলে আপনারা শুনতেই পারলেন যে উনি কিন্তু আসলে বলতেছে ওনার সাথে লাগতে গেলে সাবধানে, আমরা একটু সাবধানে কথা বলি, কারণ নাহলে আবার আমাদের সাথে কোন সময় লাগা যায়। আসলে আপু এডি করা ভালো না, এডি করেন না। ওনাকে বিয়ে করছেন আলহামদুলিল্লাহ, ওনাকে নিয়ে সারা জীবনটা কাটাই দেন, কারণ দুজনেরই বয়স প্রায় শেষ প্রান্তে। আমরা চাই না এখন আর আপনারা মার্কেটিং করেন বা আবারও বিয়ে শাদী করেন, মানুষ খারাপ বলবে। অলরেডি 5-6টা করে ফেলছেন, আরো যদি করেন তো এটা মানুষ হাসাহাসি করবে না, এটা তো মানুষ হাসাহাসি করবে। তো যাই হোক ভাইজান, আপনি তাহলে টাঙ্কিটা একটু খেয়াল টেয়াল রাখেন, কারণ এই টাঙ্কি নাহলে যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যেতে পারে। বিষয়টা বুঝছেন? এমনি লোক ও ভালো আছে। ভালো আছে? এমনি ওই যে এটা সময় বলে টের পাই। আগে জামানে চাইছিলাম ফালায় না নাকি? ওই বাড়ি ঘর ভাড়া পায়, এই হাসেম মিয়া হ্যাঁ। যে ট্যাঙ্কি সন্ধান পাইছে, হ্যাঁ ওর মনে হয় আর এইটা লইয়া দূর ফারণ লাগতো না। ওই ট্যাঙ্কি নিয়ে পড়ে থাকতে হবে। আচ্ছা যে কেউ আইরে তার সাথে যাই রে। আচ্ছা, এই সুপার ভাই, টাঙ্কির গভীরতা কি বেশি না কম? মানে শরম পাইছে, লজ্জা পাইছে? শরম পাইছে রে। 162 ফিট। আপনি কি মাপছেন ভাই? আপনি তাই তো মনে হচ্ছে ভাই। হ্যাঁ? গভীরতা অনেক, তাই তো মনে হচ্ছে না। 10-12টা লাগবে কইতাছে। লজ্জা পাইছে থাক। যাই হোক, ইয়ারকে ভাইজান বাদ দেন, উনি সুইপার হলো একজন মারিয়ানা মানুষ। প্রিন্সেস না? শোনেন, সর্বপ্রথম কথা যেটা সেটা হচ্ছে, আমরা যাই হোক এতক্ষণ যাই বলছি না কেন, কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে উনি যদি সুইপার হয়ে থাকে, উনি একজন মানুষ, এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় পরিচয়। আমরা আসলে এইভাবে মানুষকে নিয়ে ক্রিটিসাইজ কেউ করবো না, কারণ মানুষ সে একটা যে কোনো পেশায় করতে পারে, সে যে কোনো একটা কর্ম করতে পারে, সে কর্মের জন্য আমরা কখনো এভাবে ক্রিটিসাইজ করবো না। আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই টাঙ্কি মাঙ্কি কইলে হাসিটা কার না পাই।